আপনি শুধু আমাকে একটাবার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব, ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। এত ডেঞ্জারাস? এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। তাহলে একটাবার ভাবুন তো, শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, ওই জায়গায় এসে ওকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম। ঠিক আছে, ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না। হ্যাঁ, বাজারে যাচ্ছ যাও, তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা, তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা, এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? ভাবি এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ না, বুঝছেন? হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। কোথায় যাচ্ছে? মনে হয় বাজারের দিকে যাচ্ছে। কি কোন 90 টাকা হাতে মানে? গতকালকে নিয়ে গেলাম 80 টাকা করে, এখন 90 টাকা করতে। ম্যাডাম এটা দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকানে নিন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? শালা ফকির বাচ্চা, দেখছো ম্যাডামের দিলটা কত বড়? শালা 2 টাকার গোলাম তো থাকার। তোর এমন জায়গা দিয়ে ভইরা দিব, বাপ দাদা নাম ভুলা যাবে। স্যারের কাছে মাপ চা। হ্যাঁ স্যার, মাপ চা হারামজাদা। আপনি টেনশন করবেন না মা, আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। এই সুন্দরী, একা নাকি? না, পায়ে জুতা আছে। সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? পাইছি রে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলেছিস নাকি তোরা? খুব পছন্দ হয়েছে, ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। এখন কেমন লাগে? এবার বুঝেছিস শেহজাদের সামনে কাউকে ইফটিজিং করার পরিণাম? অ্যারেস্টিং। অ্যারেস্টিং মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। স্যার আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল এটা ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদও করে, পর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখানে অনেক কোনো ঝামেলা আছে। আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি, কই না তো। ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে, উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি। কি কথা যে আপনি আমার এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে এখানে যে ভদ্র মহিলা আমাকে চিন্তা করেছে, তিনি আপনার মা মনে করছেন না স্যার? কিছু একটা মনে করার চেষ্টা করুন, না হলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার, প্লিজ। নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই আপনি কাহিনীটা খুলে করবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। এই তো ভালো। তোমার বোন কেমন আছে? আমার বোন তো আপনার মধ্যেই ভালো আছে। হয়েছে, এখন গেট খোলো, আমরা ভিতরে যাই, আমাদের খুব ক্ষুধা লাগে। এই দাঁড়ান দাঁড়ান, খাওয়া দাওয়া পরে আগে গেটে টাকা দেন। বুঝতে পারছি। মানবো না, মানবো না, 5000 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলুর সাথে আমার সাথে ধোঁকা দিচ্ছ। আপনারা এখন আসতে পারেন। আসতে পারেন মানে? মানে আমি এই বিয়ে করছি না, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার হাজার নদীর আছে, গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নদী খুবই বিরল, ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে।